এটার মধ্যে কয়টা হবে? তিনটে। তিনটা হবে জি। শিওর? দর্শক, বিশেষ করে আপনার নামটা কি? সজীব ভাই বলছে এটার ভিতরে তিনটা হবে। হ্যাঁ, এটার ভিতরে অবশ্যই তিনটা আটি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গরমের দিনে আসলে দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বিশেষ করে শরীয়তপুরের মোল্লা বাজারে। এটা একটি স্থানীয় হাট, এখানে প্রতি সপ্তাহে একদিন বসে হাটটা। তো আসলে গ্রাম অনেক সুন্দর, আমরা অনেকেই গ্রাম অনেক সুন্দর বিভিন্ন স্ক্রিনে দেখি, কিন্তু এখানেও মানুষের জীবনে অনেক ধরনের হ্যাসেল, অনেক ধরনের তিক্ততা রয়েছে। বিশেষ করে এখন এই মুহূর্তে ভর দুপুর, এখানে বাজছে প্রায় 11টার মতো। প্রচন্ড রোদ এখানে, এই তাপের ভিতরে মানুষ দেখেন কত গ্রামের মানুষ কত কষ্টের কাজ করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রচুর গরমের কারণে কিন্তু মানুষ এখানে বিশেষ করে তালের আটি এগুলা খায়। তো আমি খুবই মজা। বিশেষ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গ্রামের মানুষের জীবন, আমরা অনেকেই বলি যে অনেক সুন্দর, কিন্তু গ্রামের মানুষ যে প্রতিকূলতার মাঝে তারা বেড়ে ওঠে, সেই এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই দিকটি তুলে ধরবো। তো বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওটিতে গ্রামের সুন্দরই নয়, যে গ্রামের মানুষ যে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা যেতে হয়, সেই জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের গ্রামীণ জীবনে হাট বাজার কেবল একটি কেনাবেচার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য, একটি সামাজিক মিলন মেলা। ঠিক এমনই এক জীবন্ত উদাহরণ হলো মোল্লা বাজারের সাপ্তাহিক হাট বাজার, যেখানে আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্ত মানুষ নৌকায় কিংবা পায়ে হেঁটে এই বাজারে আসেন। প্রতিবার হাটের দিন সকাল থেকে নদীপথে দেখা যায় সারি সারি নৌকা, যেগুলিতে বোঝা থাকে কৃষকের ঘাম জড়ানো শাকসবজি, মরিচ, ধান, পাট, কলা, কচু, মিষ্টি কুমড়া সহ নানান রকম কৃষি পণ্য। গ্রামের কৃষকরা নিজ হাতে চাষ করা এইসব জিনিস নিয়ে হাটে আসেন বিক্রি করতে, যা শহর থেকে আসা পাইকাররা ও ক্রেতারা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বিশেষ করে গ্রামীণ হাটে রয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের মোল্লাবাদ। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন বিশেষ করে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচ রয়েছে আজকে, বিশেষ করে শুকনো বাজারে। আজকে এই স্থানীয় গ্রামীণ বাজার, যার সপ্তাহে একদিন বসে, এরকম একটি গ্রামীণ বাজারে আমি এই মুহূর্তে রয়েছি। সাপ্তাহিক হাটের দিন রাস্তার দুই পাশে সারি সারি দোকান বসে, যেখানে বিক্রি হয় বাচ্চাদের খেলনা, হস্তশিল্প, কাঁচামাল, জামা কাপড়, চুড়ি, প্রসাধনী, পিঠাপুলি ও মজাদার দেশি খাবার সহ যাবতীয় আইটেম। বাজারের পাশ ঘেঁষে বয়ে গেছে সরু ছোট্ট একটি খাল, এ যেন বইয়ের দেখা একটি সুন্দর একটি বাংলার প্রতিচ্ছবি। সাপ্তাহিক এই বাজারে আসার এই খালটি হচ্ছে অন্যতম একটি মাধ্যম। নৌকায় চলাচল করে এখানকার স্থানীয় মানুষ তারা নিয়ে আসে তাদের শস্য বাজারে। সাপ্তাহিক এবারে হাট যেন রীতিমতো উৎসবে রূপ নিয়েছে। মাঠ জুড়ে বসেছে বিশাল এক মৌসুমি ফলের মেলা, যার কেন্দ্রবিন্দু রয়েছে রসে ভরা আম। গ্রামে কৃষকরা গাছ থেকে পাড়া টাটকা আম এনে সারি সারি দোকানে সাজিয়ে রেখেছে। বাজার জুড়ে বসেছে পাকা আমের মিষ্টি গন্ধ। স্থানীয় গৃহিণী থেকে শুরু করে শহর থেকে আসা পাইকাররা পর্যন্ত সবাই সেই ঝুঁকেছে সেই আমের বাজারে। এই হাটে আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে মরিচের বাজার। বিস্তীর্ণ মাঠে বিছিয়ে রাখা হয়েছে বস্তাবন্দি মরিচ। কৃষকরা নিজেরাই এনেছে ক্ষেত থেকে তোলা লাল মরিচ। হাটে আগত পাইকাররা দল বেঁধে এসেছে সেই মরিচ কেনার জন্য। কেজি পর কেজি, বস্তার পর বস্তা লেনদেন চলছে জমজমাট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিরচেনা শরীয়তপুরের মোল্লা বাজারে আমি এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে আজকের এই হাটে কত করে বিক্রি হচ্ছে এখানকার শুকনা মরিচ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে যেহেতু চর অঞ্চল এলাকা, এখানে বিভিন্ন মফস্বল থেকে এখানে নিয়ে আসে বিশেষ করে
বিভিন্ন ট্রলার এবং কি নৌকায় করে তারা বিশেষ করে স্থানীয় কৃষকরা তাদের ঘরের যে শুকনা মরিচ রয়েছে তা বিক্রি করে আনে এই বাজারে। আজকের এই মোলা বাজার আজকে হচ্ছে সাপ্তাহিক বাজার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে আজকের বিশেষ করে মরিচ, শুকনা মরিচ কত করে কেনা বেচা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কত করে আজকের বাজারে? 160 টাকা। 160 টাকা। জি। বর্তমানে কি মরিচের দাম কম না বেশি? বর্তমানে তুলনামূলক আগে একটু কম ছিল বাজার, এখানে একটু বেশি। ওই যে কোম্পানি মরিচ নাই তো, এই কারণে মরিচটার একটু বাজার। বুঝতে পারছি। তো মরিচের দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? এটা দাদা আমি বলতে পারবো না, বাড়তেও পারে নাও বাড়তে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মোলা বাজার। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে মরিচে, তাদের থেকে আমরা জানতে পেরেছি বিশেষ করে আজকের বাজারে অনেকটা মরিচ দাম একটু ঠিক রয়েছে, দাম অনেকটা বেশি অথবা কমে, এরকম একটা বাজার আজকের। তো বিশেষ করে আমদানি বেশ ভালোই রয়েছে বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বেলা গড়ার সাথে সাথে এখানে মানুষের আনাগোনা অনেকটা আমরা বেশি দেখতে পাচ্ছি। দিন সময় যতটা বাড়ছে মানুষের ভিড় অনেকটা আমরা লক্ষ্য করতে পারতেছি।